নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। আচ্ছা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, সেটা হচ্ছে সমীকরণ নিয়ে কথা বলবো। তো সমীকরণ নিয়ে আমরা প্রথমে একটা পার্ট দিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় পার্ট। তাহলে প্রথম পার্ট করার পর থেকে আমরা দ্বিতীয় পার্ট শুরু করবো না, এতে একটু বুঝতে একটু সমস্যা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। 10 নাম্বার, এখানে হচ্ছে দুইটি ধনাত্মক সংখ্যা একটা এক্স ধরলাম, দুইটি যেহেতু আলাদা আলাদা বলছে তাহলে ওয়াই ধরলাম। তাহলে এক্স কে ধরলে পরে এইটার বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াই কে ধরলে ওয়াই এর বর্গ করলে ওয়াই স্কোয়ার। এখন এই দুইটার বর্গের অন্তর বলছে, অন্তর মানে কি রকম, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? 8। এইটা একটা দেওয়া আছে। আর একটা বলছে হচ্ছে গুণফল মানে এই যে দুইটা সংখ্যা আমি ধরছিলাম এই দুইটার গুণফল, তার মানে এক্স ওয়াই সমান হচ্ছে, এটা দেওয়া আছে হচ্ছে 3। তাহলে এখান থেকে এক্স ওয়াই দেওয়া আছে 3, দুইটির বিয়োগফল দেওয়া আছে এত। এখন বলছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এটা আমাদের চাইছে। তাহলে এখানে আমি দুইভাবে অঙ্ক করতে পারি। একটা হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান এখান থেকে বের করতে এখানে বসাই দিব, তখন কত হবে সেটা দেখা যাবে। আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট এটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এইখানে যেহেতু আমাদের সূত্র আছে কি এক্স স্কোয়ার মাইনাস, এইটার আমরা কি করব, প্লাস এর সূত্রটাকে বের করে নেব। যেমন প্লাস এর সূত্র বলছি কি, এখানে সাধারণত এরকম হয় যে আমাদের এক্স স্কোয়ার যে মানটা আছে ওয়াই স্কোয়ার, এইটার উপরে যদি আমরা বর্গ দিই, কারণ আমরা এর আগে কিছু যখন হচ্ছে মান নির্ণয় করছি তখন আমরা কিছু সূত্র শিখছিলাম। একটা হচ্ছে এইটা যদি প্লাসের হয়, আমাদের মাইনাসের মান যদি যেটা আমাদের সাধারণত বের করতে হবে তার উপর স্কোয়ার দিলে, আর বাকিটা হচ্ছে মাইনাসের উপর স্কোয়ার হয়, বাইরে যায় 4xy এইরকম হয়। তার মানে সূত্রটা কেমন, যেটা আমাদের বের করতে হবে তার উপরে আমরা স্কোয়ার দিব। তাহলে আমাদের যদি বের করতে হয় এখানে প্লাসেরটা, তাহলে প্লাসেরটার উপরে আমরা স্কোয়ার দিব। আর এখানে যাই হবে কি, হচ্ছে মাইনাসেরটার উপরে স্কোয়ার। এখানে যেরকম আমরা বললাম মাইনাসেরটার উপর স্কোয়ার, এর সূত্র মুখস্থ রাখলে হবে যে প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম সূত্রটা। তাহলে এখানে আমরা যেটা বের করব ওইটার উপর স্কোয়ার দিব, আর বাকি যে আমাদের দেওয়া আছে মাইনাসেরটা ওইটার উপর স্কোয়ার। আর এখানে যদি মাইনাস হয় তাহলে বাইরে যাবে 4। এখানে কিন্তু এক্স ওয়াই না, এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এমন করে দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের মান দেওয়া আছে এইটার জন্য তো 8 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 8 বসাই দিই। 8 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম প্লাস 4, এখানে মান দেওয়া আছে আমাদের এক্স ওয়াই এর। এখানে যেহেতু আমাদের বলছিল দুইটি সংখ্যার বর্গের অন্তর এত, কিন্তু এখানে আমাদের বর্গের গুণফল বলেনি, এখানে শুধু গুণফল বলছে, সেজন্য এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই এর মান দেওয়া আছে মানে কি এখানে আমাদের এইটার উপর স্কোয়ার দিতে হবে, কারণ কি আমাদের এইটা মানে কিন্তু আসলে এরকম যে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার,
এক্স ওয়াই এর উপর স্কোয়ার মানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা যাই এক্স ওয়াই এর উপর স্কোয়ার মানে কি 3, তাহলে এখানে এক্স ওয়াই এর উপর 3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আমাদের বের হচ্ছে 64, আর এখান থেকে বের হচ্ছে 9 আর 4 গুণ করলে 9 আর 4 গুণ করলে হয় হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 100। এই 100 আমরা কার মান পাইলাম, পুরাটার উপর স্কোয়ারের মান পাইলাম। কিন্তু আমাদের কিন্তু এখানে স্কোয়ারটা রাখা যাবে না, কারণ আমাদের বলছে শুধু সমষ্টি বের করে, সমষ্টির আবার বর্গ এরকম বলেনি। তাহলে সমষ্টি বের করতে বলছে, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যায় রুট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মেইনলি দাঁড়াবে হচ্ছে যে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 100 এমন দাঁড়াবে। তাহলে রুট ওভার 100 মানে কি প্লাস মাইনাস 10 অথবা শুধু 10, যদি প্লাস মাইনাস 10 থাকে প্লাস মাইনাস 10 দিতে হবে, আর যদি এখানে না থাকে প্লাস বা মাইনাস 10 শুধু 10 আছে তাহলে আমাদের 10ই অ্যান্সার। তাহলে কি হলো যে আমরা এটা হচ্ছে এই নিয়মে করলে সব থেকে ছোটভাবে সহজভাবে করতে পারবো। আচ্ছা এর পরেরটাতে যাই আমরা 11 নম্বরে। আচ্ছা 11তে আছে হচ্ছে এক্স মাইনাস 2y সমান হচ্ছে 8, আর একটা আছে হচ্ছে 3x মাইনাস 2y সমান হচ্ছে 4। তাহলে এখানে এক্স এর মান জিজ্ঞেস করছে, এখানে এক্স এর মান কত সেটা জিজ্ঞেস করছে। এখন এইখানে একটা কথা আছে যে এই জায়গাটা আমরা দুই নিয়মেই করতে পারবো, সব থেকে সহজ হয় অপনয়ন করে করলে দ্রুত করা যায়, প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতিতে করলে হয়। এখানে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করি তাহলে আমাদের এখানে যদি আমরা চিহ্ন চেঞ্জ করে দিই, মানে আগে বিয়োগ করে দিলাম, কারণ বিয়োগ করার সময় আগে খেয়াল রাখবো যে সেম আছে কিনা। যেমন এখানে সেম আছে বলে আমি ডাইরেক্ট বিয়োগ করে দিতে পারতেছি, কিন্তু কোনো কোনো সময় এখানে সেম থাকবে না, সেম বানায় নিতে হয় আর কি। সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। আচ্ছা এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস থেকে প্লাস হলো, এখানে প্লাস থেকে মাইনাস হলো। এখন এই দুইটা তো কেটে যায়, এখান থেকে আমি থাকছে কত তাইলে মাইনাস 2x এমন থাকছে, এখান থেকে থাকছে কত শুধু 4। তাহলে x ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে 4 এর সাথে মাইনাস 2 ভাগ করলে মাইনাস 2 হয়। এই যে x এর মান আমাদের একবারেই বের হয়ে গেল। এটা শুধুমাত্র আমি বিয়োগ করছি আর কিছু করিনি। এখানে বিয়োগ করছি কি কারণে, আবার যে দুইটা আবার সেম হবে, সেম হওয়ার গুলো দেখতে হবে যে ওইটা কাটা যায় কিভাবে। কাটার জন্য যেমন এখানে আমরা কাটার জন্য কি করতে পারি, দুইটা সেম হলে পরে বিয়োগ করলে পরে এটা কাটবে, এই জন্য। তারপরেরটাতে যাই আমরা 12 নম্বরে। আচ্ছা এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 আছে, আর একটা এক্স ওয়াই সমান হচ্ছে 24 আছে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যে জিনিসটা যে এক্স মাইনাস ওয়াই 2 আর এখানে এক্স ওয়াই সমান 24, তাহলে এইখানে আমরা কি কাজ করতে পারি যে দুই ভাবে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy এই সূত্র দিয়ে। তাহলে এখানে আমাদের হচ্ছে কত 2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, তার মানে এখান থেকে পাচ্ছি 4 আর এখান থেকে পাচ্ছি 96, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 100। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে, ওখানে যেরকম করছিলাম আগের অঙ্ক, এই রুট আবার 100 মানে হচ্ছে 10 পাচ্ছি। এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি আমরা কত 10, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল 10। আর এখানে আমাদের অলরেডি এক্স মাইনাস ওয়াই ছিল কত 2, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 10 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2। এই দুইটা যদি আমরা এরকম যোগ করে দিই তাহলে 2x ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো হচ্ছে 12, তাহলে 2x ইজ ইকুয়াল টু 12 পেলাম। এখন x এর মান হচ্ছে 6। আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এখানে তাহলে আমাদের দেখা যাচ্ছে কি x প্লাস ওয়াই এর স্কোয়ার, এটা হলো যে এখানে আমাদের সূত্র কি a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, তাহলে এইটার মান আমাদের কত আছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু এটুক এর মান 24 আছে, 24 বসাই দিলাম। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের বের হচ্ছে কত 80 আর 16, তার মানে হচ্ছে 96 আর এখানে 4, তাহলে এখানে 100 হলো। হ্যাঁ, তাহলে এখানে থেকে আমাদের তো এক্স প্লাস ওয়াই শুধু বের করবো, তার মানে স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে কত হচ্ছে 10। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বের হলো কত 10, আর এখানে অলরেডি এক্স মাইনাস ওয়াই এর মান আছে হচ্ছে 2, তাহলে একটা এক্স প্লাস ওয়াই হচ্ছে 10 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখান থেকে 2x হচ্ছে আর এখান থেকে 12 হচ্ছে, তাহলে এক্স এর মান বের হলো কত 6।
তাহলে এক্স এর মান একটা 6 বের হচ্ছে, আমাদের এখানে এক্স এর মান দেওয়া আছে হচ্ছে ধনাত্মক মানটি জিজ্ঞেস করতে, তাহলে তো উত্তর হচ্ছে 6। আর ওখানে অপশনে আছে খ নাম্বার, তাহলে এটা হবে না, না হয়ে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 6। পরেরটাতে যাই আমরা। আচ্ছা, এখন আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে 13 নম্বরে দেখা যাচ্ছে কি এখানে 2x প্লাস 3y সমান হচ্ছে 36 আর 2x প্লাস y আছে হচ্ছে 16। তাহলে এখানে আমরা 13 নাম্বার করতে গেলে 2x প্লাস 3y সমান হচ্ছে 36 আর একটা 2x প্লাস y সমান হচ্ছে 16। এখানে দেখা যাচ্ছে যে 2x মিল আছে, তাহলে আমি x y যেহেতু দুইটারই মান বের করতে বলছে, তাহলে আমি যদি বিয়োগ করে দিই, শুধুমাত্র এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখান থেকে মাইনাস দিলে 2x দুইটাই কেটে যাচ্ছে, এখান থেকে হয় কত 2y, এখান থেকে হয় হচ্ছে 20, তাহলে y সমান হচ্ছে বের হচ্ছে 10। y এর মান 10 আছে কয়টার, এইটার একটার আছে, আবার এখানে একটা, মানে দ্বিতীয় মানগুলো সবসময় y এর মান, আর প্রথম মানটা হচ্ছে x এর মান। তাহলে আমাদের দ্বিতীয় এই দুইটার ভিতরে অপশন, যদি আমাদের একটা থাকতো 10 তাহলে কিন্তু আমরা ওইটাই আগেই দিয়ে দিতে পারতাম। তাহলে এখন আমাদের আবার এটার মান বের করতে হবে, এই y এর মান আবার যে কোনো একটা সমীকরণে বসায় দিলে হয়ে যাবে। তো এটা যেহেতু একটু ছোট আছে, এটাতে বসায় দিই, তাহলে 2x এর মধ্যে থাকলো, আর প্লাস 10 সমান আছে এখানে 16, তাহলে 2x আর এখানে 10 ওই পাশে গেলে 16 মাইনাস 10, তাহলে 6 হচ্ছে, 2x এর মান হচ্ছে 6, x এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে 3 আর 10, তাহলে দুইটা অ্যান্সার হচ্ছে মেনলি এইটা। হ্যাঁ, অপশন এখানেও ভুল আছে, এটা খ নাম্বার। 3 আর 10 হচ্ছে, x এর মান হচ্ছে প্রথমে 3 তারপরে 10। হ্যাঁ, 10 মানে হচ্ছে y এর মান। আচ্ছা, পরেরটাতে যাই আমরা 14 নম্বরে। 14তে এখানে আছে হচ্ছে y সমান হচ্ছে 5x প্লাস 4। এখানে আবার বলছে দেখো 5x প্লাস 4 সমান হচ্ছে 40। এখানে কিন্তু আমরা একবারে প্রথমেই বলে দিতে পারতেছি, এখানে 5x প্লাস 4 দুইটা অংশই আছে, তাহলে দুইটা অংশই থাকলে পরে এখানে যেমন 5x প্লাস 4, এখানেও 5x প্লাস 4, তাহলে এই দুই পাশে যদি সমান হয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট বলেই দিতে পারতেছি যে y সমান সমান 40। তাহলে এখানে y সমান সমান 40, মানে এটার অপশন আবার হচ্ছে ঘ নাম্বার, কিন্তু এটার অপশন এটাও ভুল আছে, তাহলে এটা হবে হচ্ছে কোনোটি নয়। হ্যাঁ, কারণ এই দুইটাই তো যেহেতু আমাদের সেম, তাহলে মানে 5x প্লাস 4, এখানেও 5x প্লাস 4, তাহলে y এর মান তো আসলে 40 হচ্ছে, তার মানে এখানে এরকম যে 5x প্লাস 4 সমান একটা 40, আবার এখানে 5x প্লাস 4 সমান হচ্ছে y, তাহলে এই এক সাইডটাই সবসময় যে এই পাশে যেহেতু মিলই আছে, তাহলে তো আমার y সমান সমান এমনি 40 হচ্ছে, ঠিক আছে, তাহলে কোনোটি নয় হবে ঘ নাম্বার। এরপরেরটাই যাই আমরা 15 নাম্বারে। এইগুলো হচ্ছে আবার ক্রোমোজোরের অঙ্ক। 15 নাম্বার দেখা যাচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর মানে হচ্ছে যে প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, এই যে প্রথমে 2x মাইনাস 4 আছে, এখানে 4 আছে, 2x মাইনাস 6 সমান হচ্ছে 4, আর এইটার ক্ষেত্রে আছে হচ্ছে যে 2y মাইনাস 5 সমান হচ্ছে 5। প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, তার মানে 2x এর সাথে এই 2x মাইনাস 6 এর সাথে 4, 2y মাইনাস 5 এর সাথে 5 এর সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, 2x সমান সমান 10 হবে, তাহলে x এর মান এখানে 2 এই পাশে এসে ভাগ হয়ে 5 হয়ে গেল। এখানের ক্ষেত্রে কি হলো, 2y সমান সমান 10, তাহলে y সমান সমান 5। এখানে আমাদের দুইটাই বের হচ্ছে 5 5, তো অপশনে আবার এখানে দুইটাই আছে, খ আছে ঘ আছে, তো এখানে খ দিতে পারো, ঘ দিতে পারো, দুইটাই একই অ্যান্সার আর কি। আচ্ছা, লাস্টে আমরা আচ্ছা এটা হচ্ছে x প্লাস ওয়াই, এটা x মাইনাস ওয়াই সমান 12 আছে, তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ করলেই আমাদের দুইটা মান বের হয়ে যাবে। তো প্রথমে যোগ করলেই মোটামুটি x এর মান বের হয়ে যাচ্ছে, 36 x মাইনাস ওয়াই সমান হচ্ছে 12, তাহলে এখানে যোগ করলে এটা হচ্ছে 2x, এখান থেকে হচ্ছে 48। আচ্ছা, x এর মান এখন তাহলে হচ্ছে 24, তাহলে জাস্ট হচ্ছে যোগ করলে আমাদের এটা 24 অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যেটা করবো আমরা, এখান থেকে আগে মানটা বের করে নেব। এখানে x এর মানটা যদি আমাদের এখান থেকে কত হয়, x এর মান বের করে নিতে পারি, আবার y এর মানও বের করে নিতে পারি।
তো এক্স এর মানটা বের করলে পরে এখানে যেহেতু আমাদের মান বের করতে বলছে কার, এক্স এর মান বের করতে বলছে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করলে এক্স কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 2y হয়ে যাচ্ছে। এটার থেকে এক্স সমান সমান 2y হয়ে গেল। তাহলে এই এক্স এর মানটা এখানে বসাই দিলাম। তাহলে এক্স প্লাস 2y সমান হচ্ছে 4। এই এক্স এর জায়গায় কত বসাবো এখন, 2y। তাহলে 2y প্লাস 2y সমান হচ্ছে 4 হলো। তাহলে 4y সমান হচ্ছে 4, সুতরাং y সমান হচ্ছে 1। তাহলে y এর মান আমাদের বের হলো হচ্ছে 1। তাহলে y যে কোনো এক জায়গায় বসাই দিলে হয়ে যাবে। এখানেও বসাতে পারি, আবার এই সমীকরণে বসালেও হবে। এখানে যদি 1 বসাই তাহলে এখানে কত হচ্ছে, 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2 হচ্ছে। তাহলে x এর মান আমাদের কত বের হলো হচ্ছে 2। এটা ঘ নাম্বার অ্যান্সার। পরেরটাতে যাই আমরা। এখানে আবার ওই আগের যে ক্রোমোজোরের অঙ্ক, ঠিক আছে। তাহলে প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক। তাহলে প্রথমটাতে আছে হচ্ছে x মাইনাস ওয়াই সমান একটা 4, আর একটা x প্লাস 3y সমান হচ্ছে 4। এই দুইটাই 4 আছে। তাহলে x এর মান এখান থেকে আমরা যদি বের করে নিই 4 প্লাস ওয়াই, এই x এর মানটা আবার এখানে বসাই দেবো। তাহলে 4 প্লাস ওয়াই প্লাস 3y সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে 4y সমান হচ্ছে 0 আসছে। তাহলে y সমান সমান 0, y এর মান 0 তে আছে শুধুমাত্র একটাই। তাহলে আমরা দেখেই অলরেডি বুঝতে পারবো। আবার যদি এখানে y এর মান এখানে আবার বসাই দিই, তাহলে x ইজ ইকুয়াল টু 4 প্লাস 0, তার মানে x এর মান হচ্ছে 4। তাহলে x এর মান 4 আর 0, তাহলে এইটাই অ্যান্সার হচ্ছে। আগে আমরা বুঝে ফেলছিলাম y এর মান বের করে। তাহলে এই ধরনের যখন থাকবে যে ক্রোমোজোরের টাইপের, তখন আমরা এইভাবে করে করব, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণের আজকে এটা সেকেন্ড পার্ট ছিল। সমীকরণ আপাতত এই পর্যন্তই শেষ হয়ে যাবে। তাহলে তোমরা সেকেন্ড পার্ট দেখার আগে প্রথম পার্ট দেখে তারপর সেকেন্ড পার্ট দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।